এতগুলো ভাগ কেন এখন যেমনটা আছে? পবিত্র কোরআনে আছে, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে এ কথা উল্লেখ করা হয়েছে, ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। অর্থাৎ তোমরা সবাই মিলে আল্লাহর রশি শক্ত করে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহ বলছেন আল্লাহর রশি শক্ত করে ধরো। আল্লাহ তাআলার রশি কোনটা? পবিত্র কোরআন। আল্লাহ বলছেন যদি মুসলিমরা আল্লাহর রশি শক্ত করে ধরে, আরো বলা হচ্ছে একসাথে ধরো আর তোমরা আলাদা হয়েও না, ডাবল গুরুত্ব। একসাথে ধরার পাশাপাশি তোমরা পরস্পর আলাদা হয়েও না, ডাবল গুরুত্ব। কিন্তু যদি কোনো মুসলিমকে বলি যে আপনি কি, কেউ বলবে শিয়া, কেউ বলবে সুন্নি, কেউ বলবে হানাফি, কেউ বলবে শাফি। পবিত্র কোরআন বলছে, সূরা আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যারা দিন সম্পর্কে নানা মতের সৃষ্টি করেছে আর বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের কোনো দায়িত্ব তোমার নয়, তাদের বিষয় আল্লাহর এখতিয়ারভুক্ত। যদি কোনো মুসলিমকে জিজ্ঞেস করেন যে আপনি কি, কোনো মুসলিম হয়তো বলবে আমি হানাফি, কেউ বলবে আমি শাফি, কেউ বলবে হামলি, কেউ বলবে মালিকি, কেউ বলবে শিয়া, কেউ বলবে সুন্নি, কেউ বলবে দেওবন্দি, কেউ বলবে বারলভি, কেউ বলবে আকবরী, কেউ বলবে ভোরা। আমাদের নবীজি কি ছিলেন? হানাফি নাকি শাফি? তিনি কি মালিকি ছিলেন নাকি শিয়া ছিলেন নাকি সুন্নি? তিনি ছিলেন মুসলিম। পবিত্র কোরআনে সূরা ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ঈসা আলাইহিস সালাম মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন মুসলিম। আমাদের প্রিয় নবীজি তিনিও মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে কোনো আয়াতই বলছে না যে আপনি হানাফি বা শাফি বা মালিকি বা হামলি। পবিত্র কোরআন বলছে, সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলো আমি তাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, বলো আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআন বলছে, সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এই আয়াতটা আমাদের নবীজি অমুসলিম রাজাদের কাছে লিখিয়ে পাঠিয়েছেন। ইসলামের দাওয়াত দিয়ে বলা হয়েছিল যে ফাকুলু শাহাদু বি আন্না মুসলিমুন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি একজন মুসলিম। নবীজি কখনোই বলেননি আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি হানাফি বা শাফি বা মালিকি অথবা দেওবন্দি। না, তিনি বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি একজন মুসলিম। এই চারজনই বিখ্যাত ইসলামিক বিশেষজ্ঞ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল। আলহামদুলিল্লাহ, আমি তাদের শ্রদ্ধা করি, তারা বিখ্যাত বিশেষজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে পুরস্কৃত করুন তাদের প্রচেষ্টার জন্য। ইনশাআল্লাহ তারা পুরস্কার পাবেন। তবে তাদের দেয়া বিভিন্ন ব্যাখ্যাগুলো যদি কেউ মেনে নেয়, যেভাবে ব্যাখ্যা দিয়েছেন বুঝিয়েছেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক, আমার কোনো আপত্তি নেই। যদি কেউ কিছু মানে যেটা বলেছেন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, বিশেষ কিছু নিয়ম মানলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি কেউ প্রশ্ন করে যে আপনি কি, তখন আপনি বলবেন আমি একজন মুসলিম। কিছু মুসলিম হয়তো বলবে যে আমাদের প্রিয় নবীজি বলেছেন আমার উম্মাহ মোট 73টি ভাগে ভাগ হয়ে যাবে। এরকম একটা হাদিস আছে, এটা পাবেন আবু দাউদে, হাদিস নম্বর 4579। এখানে বলা আছে যে আমাদের নবীজি বলেছেন আমার উম্মাহ মোট 73টি ভাগে বিভক্ত হয়ে যাবে। নবীজি বলেছেন তার উম্মাহ বিভক্ত হয়ে যাবে, তিনি কখনোই বলেননি তোমাদের বিভক্ত করা উচিত। পবিত্র কোরআন বলছে ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশি শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হও না। পবিত্র কোরআনে সূরা আনামের 159 নম্বর আয়াত বলছে তোমরা আলাদা হও না, দিন সম্পর্কে নানা মতের সৃষ্টি করো না। নবীজি কখনো বলেননি যে তোমরা বিভক্ত হও, তিনি বুঝতে পেরেছিলেন যেমনটা হবে। এছাড়া আরো একটা হাদিস আছে, এটা আছে তিরমিজিতে 171 নম্বর হাদিস। বলা হয়েছে যে আমাদের নবীজি বলেছেন আমার উম্মাহ মোট 73টি ভাগে বিভক্ত হয়ে যাবে, তাদের সবাই জাহান্নামের আগুনে যাবে একটি দল বাদে। তখন সাহাবাগণ প্রশ্ন করলেন, হে নবীজি কোন দলটা? নবীজি বললেন যারা অনুসরণ করে আমাকে আর সাহাবাগণকে, যারা আমাকে আর সাহাবাগণকে মেনে চলে। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তাহলে কেউ যদি পবিত্র কোরআন মেনে চলে আর সহিহ হাদিস, সে তাহলে সঠিক পথে আছে। আমার কোনো আপত্তি নেই যদি বিখ্যাত বিশেষজ্ঞদের ব্যাখ্যাগুলো মানেন, তাদের দৃষ্টিভঙ্গিগুলো যদি সেই ব্যাখ্যাগুলো কোরআন আর হাদিসের সাথে মিলে যায়, তবে তিনি সবচাইতে বিখ্যাত বিশেষজ্ঞ হলেও যদি তার ব্যাখ্যাটা কোরআন আর হাদিসের কথার বিরুদ্ধে যায়, সেটা আমরা মানব না। যদি মুসলিম উম্মার সবাই অর্থ বুঝে কোরআন শরীফ পড়ে, ইনশাআল্লাহ এই সমস্যাটার একটা সমাধান হবে। আশা করি উত্তরটা পেয়েছেন।